হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজকের এই বৃষ্টি ভেজা ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। বিশ্বাস করুন, আমার কাছে এত ভালো লাগছে কেন এবার বলি। এটাই কারণ যে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, জানলাটা খুললাম, সাথে সাথে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, একটু দুঃখ হলো যে সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না। ভালোই হলো একদিকে, ভাবলাম যে যাই হোক, ঘুমাতে তো পারলাম। তারপর একটু ঘুমিয়ে উঠেই তারপরে যখন উঠলাম দেখছি তখনও বৃষ্টি হচ্ছে। মনটা আরও ভালো হয়ে গেল। আমার না, সত্যি বলছি, এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, বৃষ্টি ভেজা সারাটা দিন তাকিয়ে তাকিয়ে দেখতে খুব ভাল লাগে। তো তারপরে এই তুলসী পাতা, আদা, গোলমরিচ, এগুলো সবগুলো দিয়ে একটু চা করে নিলাম। কেন কি, এটাই আমার হয়তো আমাকে প্রোটেকশন দেবে। আর আমি এতই ভিজি যে আমাকে এটার জন্যই করতে হয়। আমার মা আমাকে শিখিয়েছে যে এটা করলে পরে এই চাটা, সত্যিই তাই, এই চাটা যদি খাওয়া যায় তাহলে সারাদিন মোটামুটি এই কাশি, কষ্ট, এগুলো একটু শ্বাসকষ্ট যাদের আছে অনেকটাই কম হয়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি পড়ছে, তাই না? আপনাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি পড়ছে। কে কোথা থেকে দেখছেন একটু জানান দেখি, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা আমার মতোই কে কে এরকম বৃষ্টিপ্রেমিক রয়েছে। এরকম একটা বৃষ্টি ভেজা ওয়েদারে সকাল সকাল এরকম এক কাপ চা আর এরকম বৃষ্টির ওয়েদার যদি উপভোগ করা যায় বসে বসে, তার মজাই আলাদা, বলুন। খুব ভালো লাগে, তাই না? তো তারপরে তো কাজ, সারাদিনের কাজ অবশ্যই করতে হবে। তবে এই সময়টুকু একটা কোয়ালিটি টাইম হয়ে থাকে সারা দিনের জন্য, তাই না? তারপরে এই চাটা একটু মধু দিয়ে নিলাম, মধু দিয়ে নিয়ে চাটা করে 3 কাপ চা করে নিলাম আমাদের 3 জনের জন্য। আমি জেনারেলি ছেলেকে চা খাওয়াই না, কিন্তু ওয়েদারটা এতটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তো সেই সময়ের জন্য আমার মনে হলো যে এই চাটা যদি হয় তাহলে ওরও একটা প্রোটেকশানের কাজ করবে। তো যাই হোক, চাটা করে নিয়ে আমরা 3জন মিলে চাটা খাই, একটু গল্প করি। সারাদিন এরপরে তো অত সময় পাবো না বসার, তার জন্য চাটা নিয়ে বসেই পড়লাম। তারপর একটু চাটা খেতে খেতে গল্প টল্প করে নিয়ে তারপর ব্রেকফাস্ট। এই যে দেখুন, বলেছিলাম না আমি মুড়ি দিয়ে চা খাই। এই যে মুড়ি, 1 মুঠ মুড়ি আর 1 কাপ লাল চা, আর পাশে একটা সারা দিনের বৃষ্টি ভেজা ওয়েদার। ওফ, মনটাই ভরে গেল। সকালে চা খাওয়া হয়ে গেছে, এরপর উঠলাম এই একটু ম্যাগি করতে। অনেক দিন ধরে ম্যাগিটা জমা ছিল, করাই হচ্ছিল না। আর আমি ছেলেকে বলছিলাম যে এটাই লাস্ট ম্যাগি, আর ম্যাগি আনবো না। তো ম্যাগিটা পড়ে রয়েছে, এরপর তো বর্ষার ওয়েদার, নষ্ট হয়ে যাবে, তাই করেই ফেললাম। ম্যাগি খেতে খেতে আর একবার একটু বসে নিই, বসে নিয়ে তারপর ছুটবো। এই দেখুন কি সুন্দর বৃষ্টিটা থেমেছে, আর গ্রিলের মধ্যে টপ 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 করে সেই বৃষ্টি ভেজা জলটা পড়ছে। এত সুন্দর লাগছিল না দেখতে। তারপর করতে করতে কাজের দিদিও আমার ঘরে চলে এলো কাজ করতে। এরপর তো একদম তাড়াহুড়ো করে কাজটা সারতে হবে। তো এই জন্য আজকের রেসিপি হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। তো এই জন্য পোস্ত বসিয়ে দিলাম, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। দুপুরের ডাল, পোস্ত, গন্ধরাজ লেবু, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর ভাত। ব্যাস, এটাই আমাদের আজকে লাঞ্চ।
তারপর করতে করতে দিদির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। দিদি কাজ করতে করতে আমার সাথে খুব গল্প করে, আমারও ভালো লাগে বেশ গল্প করতে। মনে হয় না যে কাজটা করছি, মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, তো বেশ ওদিকে গল্পও করা হয়, এদিকে তাড়াতাড়ি চটপট করে রান্নাটাও করা যায়। কি ভালো লাগে বেশ। একটা সবার সাথে যদি এরকমভাবেই সারাটা দিন গল্প কাজ সব নিয়ে করে যেতে পারতাম, তাহলে মনে হয় ক্লান্তি লাগতো না। জলও দিয়ে দিয়েছি, ফুটুক এখন, তারপরেই আসছি। আর এদিকে আমি এই চপার বোর্ডটা দেখছি খুব একটা কেমন দাগ দাগ হয়ে গেছে। তখন আমার এই দিদি বলল, এই দিদি না আমাকে অনেকগুলো টিপস দেয়। তো আমি দেখলাম এই টিপসগুলো মানে ফলো করে বেশ ভালোই উপকার পেয়েছি আমি। তো আমাকে বলল একটু বেকিং পাউডার, একটু লবণ, একটু লেবু আর একটু সার্ফ, এই সবগুলো দিয়ে মাখিয়ে রাখো, আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আমি তাই মাখিয়ে রাখলাম। আর এদিকে আমাদের যে প্রেসারের গার্ডারগুলো হয়, গার্ডারগুলো দিদি বলল যে তুমি এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো, যখন যখন বার করবে তখনই ব্যবহার করতে পারবে, তাহলে গার্ডারগুলো নাকি অনেক দিন ভালো থাকে। তো আমি সেই মতো গার্ডারগুলোকে ফ্রিজে ঢুকিয়েও রাখি, দেখি সত্যিই তাই খুব ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে সবার কাছেই তো শেখা যায়, তাই না? আমরা যে সব কিছুই নিজেরা জানি বা বুঝি তাও তো না, কত মানুষ কত কিছু জানে। আমরা যদি শিখে নিতে পারি একটু একটু করে, আমাদেরই ভালো। তো এই করতে করতে আমাদের মিস্ত্রি দাদারাও চলে এসছে এই দরজাটা লাগাতে। আপনারা আগের ব্লগে দেখেছিলেন যে আমি নতুন দরজাটা লাগিয়েছিলাম। আমার যে আগের দরজাটা দেখলেন যে খুলে নিয়ে গেল, আর এই দরজাটা আমরা নতুন করলাম। আর ওই দরজাটা প্রমোটাররা দিয়েছিল যখন ফ্ল্যাট তৈরির সময়, তখন দিয়েছিল। আর এটা আমাদের তৈরি করলাম। আর এই ডিজাইনটা কেমন হয়েছে একটু বলুন তো। আমি না এই ডিজাইনটা অনেকগুলো বই ঘেটে ঘেটে তারপরে এই ডিজাইনটা ডিসাইড করেছি। এই দরজাটা লাগাতে লাগাতে দাদারাই বলছিল যে তুমি এত ভালো দরজাটা লাগালে, তাহলে হ্যাজবলটা একটু ভালো লাগাও। তো সেই হ্যাজবলটা কেনার জন্য আবার বেরোলাম। আরে হ্যান্ডেল দাও না। এটা ছোট তো। হ্যাঁ, এই যে এই মাপের দাও। হ্যাঁ, এই মাপটা হচ্ছে না। ওই দাদারাও চলে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি স্নান করে চলেও এসেছি। এদিকে ঠাকুরটা একটু পুজো করে নিই। তো অনেকটাই তো বেলা হলো। তারপরে আজকে আবার নেমন্তন্ন আছে, একটা জন্মদিনের নেমন্তন্ন হচ্ছে। এদিকে প্রায়ই বৃষ্টি পড়ে যাচ্ছে, তো কি করে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এই ভাবতে ভাবতে পুজোটা একটু তাড়াতাড়ি করে নিই। আমার নতুন রান্নার চ্যানেল শ্রীতমা হ্যাপি লিটল কিচেন, আমি ডেসক্রিপশন বক্সে নামটা আবার দিয়ে দেব। আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি জন্মদিনের ভিডিওটায় যেখানে গেছিলাম সেখানে কিভাবে সবাই আনন্দ করলো, কিভাবে জন্মদিনটা পুরো সেলিব্রেটটাই আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আজকের মতো আসি, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে, নতুনভাবে নতুন রূপে। আসি তাহলে।